প্রতি বসন্তে একসঙ্গে ৭৫,০০০ সাপ হানিমুনে আসে কানাডার ম্যানিটোবা অঞ্চলের এই এলাকায়। কখনো কখনো সাপের এই সংখ্যা বেড়ে পৌঁছে যায় ১.৫ লাখের ঘরে। সাধারণত যে কেউ সাপ দেখে ভয় পেলেও প্রতি বছর এই প্রাণীটির মিলন দেখতে নার্সিস নামের ওই এলাকা পরিদর্শনে যান হাজার হাজার পর্যটক। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন গবেষকরাও। অবশ্য প্রতি বসন্তে নার্সিসে হাজার হাজার সাপ আগমনের এই ঘটনা বেশ পুরনো। ওই এলাকায় প্রাণীটির এমন আচরণের জন্য নার্সিসকে সাপের হানিমুন স্পট হিসেবে নামকরণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আর বিশ্বব্যাপী এলাকাটি পরিচিত হয়ে উঠেছে নার্সিস স্ন্যাক ডেন্স নামে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রতিবেদনে বলা হয়, নার্সিসে মিলিত হয় মূলত লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপ। শীতকালে এসব সাপ ভূগর্ভস্থ চুনের গর্তে অবস্থান নেয়। শীতের শেষে স্ত্রী সাপের সন্ধানে পুরুষ সাপ বেরিয়ে আসতে শুরু করে। গর্ত থেকে বের হয়ে চারিদিকে স্ত্রী সাপের সন্ধান করতে থাকে পুরুষ সাপ। পরবর্তীতে স্ত্রী সাপও গর্ত থেকে বের হলে দেখা মেলে সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্যের। একটা স্ত্রী সাপকে ঘিরে ধরে মিলনের চেষ্টা করে অসংখ্য পুরুষ সাপ। আর এই অবস্থাকে মেটিং বল নাম দিয়েছেন গবেষকরা, যা দূর থেকে দেখতে অনেকটা সাপের গোলকের মতো দেখায়। তবে নার্সিসিসের পাশে একটি মহাসড়ক থাকায় পারাপারের সময় গাড়ি চাপায় মারা যায় অসংখ্য সাপ। সাপের এই প্রাণহানি রুখতে মহাসড়কটির নিচে একটি টানেল নির্মাণের কথা বলছেন গবেষকরা। নার্সিসের সাপের এই জমায়েত কেবল একটি বিরল দৃশ্যই নয়, বরং ওই এলাকার বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি অংশ। পাশাপাশি এর মাধ্যমে সাপের জীবনাচার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান গবেষকরা। শুধু তাই নয়, প্রকৃতির বিশেষ এই রূপ আকর্ষণ করে পর্যটকদেরও। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।